এটা আমাদের জানতে হবে। এবং আমরা যতটুকু জানি, এই পাইপলাইনের মূল হোতা আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওনাকে আমরা সবাই সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি নিজেই তার নিজের এই সম্মান নষ্ট করেছেন। আজকে বা আমরা যখন হাইকোর্টে যাই, হাইকোর্টের আইনজীবী অনেকেই তাকে একবারই দেখতে পারে না। কেন? কারণ তার দায়িত্ব আইন অঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করা। কিন্তু আপনারা যারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়েছেন সবাই জানেন, হাইকোর্টে এখনো 95% বিচারক হাসিনা নিয়োগপ্রাপ্ত, তারা বিচার করছে। তাহলে 4 মাস হয়ে গেল, এই বিচার অঙ্গনকে আসিফ নজরুল সাহেব ঠিক করতে পারেন নাই, নাকি ইচ্ছা করেই করেন নাই, আল্লাহ জানে। এরকম প্রত্যেকটা জায়গায় অসঙ্গতি। হাসিনার দোসররা প্রত্যেকটা জায়গায় বসা। এদেরকে যদি আমরা অতি দ্রুত রিমুভ না করতে পারি, তাহলে আসলে আমরা যে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের চিন্তা করছি, এটা বেহাত হতে সময় লাগবে না, কখনো বাস্তবায়ন হবে না। আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আর এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিচ্ছেন ওই পতিত স্বৈরাচারের দোসরদের, ফ্যাসিবাদের দোসরদের। কিভাবে সম্ভব? রাষ্ট্র সংস্কার কে করবে? হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা। এটা কি আদতে সম্ভব? হাস্যকর বিষয়। রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্র সংস্কার করার জন্য ওই বিপ্লবীদেরকে চেয়ারে বসাতে হবে, যারা বিপ্লব ঘটিয়েছে। দেশপ্রেমিকদের এখানে বসাতে হবে। কয়টা দেশপ্রেমিক এখানে আছে বলেন তো? ভাই আওয়ামী লীগের এমপি, পরিবার পুরোটাই আওয়ামী লীগ। হাসিনার 17 বছরে একটা টোকাও যে পরিবারের গায়ে লাগে নাই, সেই পরিবারের একজনকে এমপি আপনি ডাইরেক্ট মন্ত্রী বানাই দিলেন, আর তার উপরে সংস্কারের দায়িত্ব দিলেন। সে কি সংস্কার করবে? ঘোড়ার ডিমের সংস্কার করবে? আপনারা বলেন। আইন আদালত সব জায়গায় হাসিনার দোসররা বসা। এখন আরেকটি বিষয়, এটা বলতেই হয়, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এরা আমাদের এই বিপ্লবের মহানায়ক, অগ্রসৈনিক। এটা ভুলে যাওয়ার কিংবা অস্বীকার করার কোনো কারণ নেই। এই আসিফরা ওই সময় যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সাহসিকতার পরিচয় দেখিয়েছে, এটা আমি, আপনি বা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা অস্বীকার করলে এই বিপ্লবকে অস্বীকার করার সামিল, একবারই ক্লিয়ার। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ পরিকল্পিতভাবে এই আসিফ এবং নাহিদদেরকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে। তাদেরকে কিভাবে ব্যর্থ করা যায়, তাদেরকে কিভাবে ব্যর্থ বানানো যায়, এটার জন্য তারা উঠে পড়ে লেগেছে, একবারই উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্যটা কি? তারা কারা? এটা আমরাও জানি। আমরা বলেছি এই সরকারকে নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। বিরোধিতা এই সরকারের অধিকাংশ উপদেষ্টাকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সরকারের প্রধান, তাকে নিয়ে কারো কোনো আপত্তি নেই। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমরা যারা আছি, ছাত্র জনতা, সবাই এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়েল অ্যাকসেপ্টেড, যেটাকে বলে, গ্রহণ করেছে।